দাদা কিস্তির জন্য আসছিলাম। বাবু আপনাকে পাঠালাম বাঘের মতো কিস্তি রিকভারি করে নিয়ে আসতে, কিন্তু আপনি বিড়ালের মতো সুরসুর করে চলে আসলেন কিস্তি না নিয়ে। ওরা কিস্তি ফাঁকি দেওয়ার জন্য তো অভিনয় করবে, কিস্তি রিকভারি করে তারপরে অফিসে আসবেন। যান। না আজকে আমাকে কিস্তি তুলতে লাগবে, না তুলতে পারলে চাকরি শেষ। দিদি, ও দিদি, দিদি। ওরা কিস্তি ফাঁকি দেওয়ার জন্য তো অভিনয় করবে, কিস্তি রিকভারি করে তারপরে অফিসে আসবেন। যান। দাদা কিস্তির জন্য আসছিলাম, কিস্তিটা দিতে হবে আজকে। দাদা কিস্তির জন্য আসছিলাম। ওকে কিছু বলেন না, ওর মাথার ব্রেন শর্ট হয়ে গেছে, নাহলে আরো মার খাবেন। কিন্তু দিদি আজকে আপনাদের কিস্তিগুলো দিতে লাগবে, আমার কিছু করার নাই। অফিস থেকে চাপ দিলে কি করব, দয়া করে কিস্তিগুলো দিন। তাহলে একটা কাজ করুন, আমার তো 2টা কিডনি ফেল হয়ে গেছে, ওর 2টা কিডনি ভালো আছে, ওগুলোই নিয়ে যান। কি করেছে কিস্তি নিব এদের? মানুষগুলো মরে যাচ্ছে, এদের কাছে কিভাবে আমি কিস্তি তুলবো? আর অফিস থেকে চাপ দিচ্ছে, জোর করে কিস্তি তুলতেই হবে। আবার কিস্তি রিকভারি না করতে পারলে অফিসে যাওয়া বারণ করে দিয়েছে। আমি এইসব চাকরি করতে পারবো না, আমি বাড়ি গেলাম, দরকার নাই এইসব চাকরি। মজা করি আমরা শেয়ার করে আসো, চল বেটি।